সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নাছরুল্লাহর মরদেহ উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। আরো জানিয়ে দিব গোপন রহস্য ফাঁস, নাছরুল্লাহকে হত্যায় 2000 পাউন্ডের বাংকার বাস্টার ব্যবহার ছিল যুক্তরাষ্ট্রের বোমাও। আরো থাকছে ইসরায়েলের নির্বিচারে হামলার বিচারাধীন চীন দৃঢ়ভাবে লেবাননকে সমর্থন। ইসরায়েলে এলাতো শহরকে লক্ষ্য করে হামলা ইসলামী রেজিস্ট্যান্সের। নাছরুল্লাহকে হত্যার প্রতিশোধে ছাড় দেওয়া হবে না, জানালো ইরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া, নাছরুল্লাহর রক্ত প্রতিরোধ আন্দোলনকে আরো বেগবান উজ্জীবিত করবে। এবং সর্বশেষে জানিয়ে দেব এবার ইরান, ইরাক, লেবানন ও চীন থেকে ইসরায়েলে ভয়াবহ একযোগে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। নাছরুল্লাহর মরদেহ উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। নিহত হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাছরুল্লাহ মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। হিজবুল্লাহর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রে বরাতে জানা গেছে, নাছরুল্লাহ শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা ধারণা করেছেন ইসরায়েলি বোমার আঘাতে ব্লাড টমার তার মৃত্যু হয়েছে। ব্লাড টমা হলো কোনো কিছুর আঘাতে শরীরের বাহিরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না, কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবারে এক বিবৃতিতে নাছরুল্লাহ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন হিজবুল্লাহ। তবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার দাফন কখন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে। 3 দশকের বেশি সময় ধরে লেবাননে সশস্ত্র সংগঠক হিজবুল্লাহর নেতৃত্বে দিয়ে আসছিলেন সৈয়দ হাসান নাছরুল্লাহ। শুক্রবার ইসরায়েলি হামলায় নাছরুল্লাহ নিহতের পর সংগঠনটি নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। তবে পরবর্তী নেতা কে হবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সূত্র আরব নিউজের। নাছরুল্লাহকে হত্যায় 2000 পাউন্ডের বাংকার বাস্টার ব্যবহার ছিল যুক্তরাষ্ট্রের বোমাও। জানা গেল আসল রহস্য, লেবাননের সশস্ত্র সংগঠক হিজবুল্লাহ প্রধান হাসান নাছরুল্লাহকে হত্যায় বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এসব প্রতিটি বোমার ওজন সম্ভবত 2000 পাউন্ড। শুক্রবার রাতে লেবানন ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হন। 3 দশকের বেশি সময় ধরে তিনি সংগঠনটির নেতৃত্ব ছিলেন। নাছরুল্লাহকে হত্যার জন্য হামলা চালাতে যে যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হয়েছিল তার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ এবং নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুসারে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো 2000 পাউন্ড ওজনের বোমা বাংকার বাস্টার বহন করেছিল। ভিডিও বিশ্লেষণ অনুযায়ী নাছরুল্লাহর উপর হামলার কমপক্ষে 8টি যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েল। যুদ্ধবিমানগুলো বাংকার বাস্টার বোমায় সজ্জিত ছিল। অন্তত 15টি বাংকার বাস্টার বোমা ছিল যুদ্ধবিমানগুলোতে। বোমাগুলো প্রতিটির ওজন প্রায় 2000 পাউন্ড। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি BLU-109 বোমা ছিল। মার্কিন সেনাবাহিনীর সাবেক বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভর ভল নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, বোমাগুলো বাংকার বাস্টার নামে পরিচিত। এগুলো বিস্ফোরণের আগে ভূগর্ভে প্রবেশ করতে পারে। এই বোমার সঙ্গে নির্ভুল আঘাত হানার একটি নির্দেশিকা ব্যবস্থা যুক্ত থাকে। মার্কিন বিমান বাহিনী হামলা নিশানা লক্ষ্যবস্তু সংক্রান্ত বিশেষজ্ঞ ওয়াইস ভিডিও পর্যালোচনা করে নিউ ইয়র্ক টাইমসে দেওয়া বার্তায় তিনি বলেছেন, ভূগর্ভস্থ সদর দপ্তর থাকা নাছরুল্লাহর উপর হামলায় যে ধরনের বোমা ব্যবহার করা হবে বলে তিনি ধারণা করেছিলেন, ঠিক তেমনটাই হয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের নির্বিচারে হামলায় বিরোধিতায় চীন দৃঢ়ভাবে লেবাননকে সমর্থন করে। লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন, জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থনের ঘোষণা দিল চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন লেবানন সার্বভৌম নিরাপত্তা জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করে। বেসামরিক নাগরিকের উপর ইসরায়েলের নির্বিচারে হামলার বিরোধিতা করে। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাছরুল্লাহ নিহত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। নিউ ইয়র্কে লেবানন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল
হাবিবের সঙ্গে এই বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এই অঞ্চলের সর্বশেষ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। বিশেষ করে লেবানন জুড়ে যোগাযোগ ডিভাইসের সাম্প্রতিক বিস্ফোরণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে হামলা দৃঢ়ভাবে বিরোধিতা করছে। চীন একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন, সেনা প্রত্যাহার, দ্বিরাষ্ট্রীয় সমাধানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। এদিকে সম্প্রতি দক্ষিণ পূর্ব লেবানন বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় 35টি শিশু ও 492 জন নিহত হয়েছে। সূত্র পাস টুডে, আলাদুলু এজেন্সি। ইসরায়েলের ইলাত শহরকে লক্ষ্য করে হামলা চালালো ইসলামী রেজিস্ট্যান্সেরা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের ইলাত শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামী রেজিস্ট্যান্স। রোববার ভোরে ছোড়া হয় ড্রোন, খবর জেরুজালেম পোস্টের। এক বিবৃতিতে তথ্য প্রকাশ করেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি প্রকাশ করেছে ড্রোনে ছোড়া একটি ভিডিও ফুটেজ। বিবৃতিতে ইসলামী রেজিস্ট্যান্স জানায়, ফিলিস্তিন ও লেবানন আগ্রাসনের জবাবে এই হামলা বর্বরতা বন্ধ না হলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। এদিকে স্থানীয় সময় সকালে ইলাত শহরে সম্ভাব্য হামলায় সতর্কতা সাইরেন বাজানোর তথ্য ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করলেও জানায়নি হামলার বিস্তারিত। উল্লেখ্য, শুক্রবার লেবানন বরিতে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। হামলার পরেই হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। সূত্র পাস টুডে। নিরাপত্তা পরিষদের উচিত ফিলিস্তিন জাতিকে ধ্বংস করা ইসরায়েলি প্রচেষ্টা থামানো, জানালো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন, গত 8 দশক ধরে দখলদারিত্বের নিপীড়নের মাধ্যমে ফিলিস্তিন জাতিকে ধ্বংস করা ইসরায়েলের নিষ্ঠুর পরিকল্পনা বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদা আব্বাসা আরাকচি শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যে ও ফিলিস্তিনি পরিস্থিতি সম্পর্কে বলেছেন, নেতানিয়াহু এবং তার সহযোগী অপরাধী চক্রকে সবচেয়ে ভয়াবহ অপরাধ চালানোর জন্য গ্রেপ্তার বিচার করা উচিত ছিল। জাতিসংঘ সম্মেলনে তার উপস্থিতি হওয়ার সুযোগ দেওয়া উচিত হয়নি, যাতে সে তার অন্যায় কাজের জন্য গর্ব করতে পারে। পাস টুডে মতে আব্বাস আরাকচি বলেছেন, নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা প্রতি মুহূর্তে হ্রাস পাচ্ছে, কারণ ইসরায়েলের প্রধান সমর্থকদের বাধার কারণে এই পরিষদ তার দায়িত্ব পালন করতে পারছে না। নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ছাড় দেওয়া হবে না, জানালো ইরান। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহ শীর্ষ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, এ হত্যার প্রতিশোধ ছাড় দেওয়া হবে না। শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান এ নেতা নিহতের হওয়ার পর শনিবার একথা বলেন তিনি। খবর বিবিসির। হাসান নাসরুল্লাহ শহীদ উপাধি দিয়ে খামেনি বলেছেন, তার চিন্তাধারা দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে তিনি বলেছেন, হাসান নাসরুল্লাহ একক কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি পথ ও একটি চিন্তাধারা। এই পথ অব্যাহত থাকবে। শহীদের রক্তের প্রতিশোধের ছাড় দেওয়া হবে না। সূত্র ইন্ডিয়া টুডে। নাসরুল্লাহর রক্ত প্রতিশোধ আন্দোলনকে আরো উজ্জীবিত করবে, ইরান পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ এবং তার রক্ত আঞ্চলিক প্রতিরোধের অক্ষকে আরো শক্তি উজ্জীবিত করবে। গতকাল লেবানন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ রশিদ হাবিবের সাথে টেলিফোনে আলাপকালে একথা বলেন আরাকচি। তিনি বলেছেন, নিঃসন্দেহে এই মহান ব্যক্তির রক্ত শক্তিশালী হয়ে ওঠা প্রতিরোধ আন্দোলনকে আরো শক্তিশালী করবে। আরাকচি হাসান নাসরুল্লাহ একজন সাহসী ব্যক্তিত্ব, প্রভাবশালী পণ্ডিত বলে প্রশংসা। হিজবুল্লাহ মহান এই নেতা নিপীড়ন ও দখলদার ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের ধারাকে স্থিতিশীল ও বিকাশে অতুলনীয় ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি। শুক্রবার সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েল লেবানন রাজধানী বৈরুতে দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহ মহাসচিব শহীদ হন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরকার ও জনগণের পক্ষ থেকে লেবানন জাতীয় সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। হাসান নাসরুল্লাহ শাহাদাতে লেবানন মধ্যপ্রাচ্য বিশ্বের মুসলিম মুক্তিকামী জনগণ বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি। সূত্র ফাস্ট টুডে SIBMAR। এবার ইরান, ইরাক, লেবানন, চীন থেকে ইসরায়েলে হামলা শুরু হয়েছে প্রতিশোধের অগ্নিঝরা আগুন বোমা নিক্ষেপ। সাম্প্রতিক সময় ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স। এবার শুরু হচ্ছে প্রতিশোধ। বারবার ইরান, ইরাক, লেবানন এবং চীন থেকে শুরু হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা। লেবানন উত্তেজনার মধ্যে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। এদিকে বসে নেই চীন। চীন থেকে যুদ্ধের জন্য সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে এবং লেবানন থেকে হামলা হচ্ছে। ইরান থেকে যুদ্ধের প্রস্তুতি এবং বড় ধরনের আক্রমণের চেষ্টায় রয়েছেন। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ইরাকি জোট ইসরায়েল ড্রোন হামলার দাবি করেছে। এর আগে ইসরায়েল সামরিক বাহিনী IDF জানায় তারা রাত জুড়ে ইরাক থেকে আসা একাধিক সন্দেহজনক হামলা আটকে দিয়েছে। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিনা তা জানায়নি ইসরায়েল। সূত্র ফাস্ট টুডে।